রাঙামাটি বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের সবচেয়ে সুন্দর একটি জেলা, যাকে অনেকে পাহাড়, নদী আর হ্রদের শহর বলে থাকেন। কাপ্তাই লেকের নীল জল, সবুজে মোড়ানো পাহাড়, ঝর্ণা আর পাহাড়ি জীবনের বৈচিত্র্য সব মিলিয়ে রাঙামাটি এক অপূর্ব ভ্রমণ গন্তব্য। এখানে আছে ঝর্ণা আর পাহাড়ি উপজাতিদের অনন্য সংস্কৃতি। প্রকৃতিপ্রেমী আর ভ্রমণ পিপাসু সবার জন্যই রাঙামাটি সত্যি এক স্বর্গরাজ্য। কম খরচে আপনি রাঙামাটির কোথায় কোথায় ঘুরবেন তা জানানোর চেষ্টা করব আজকে ওয়ান মাই ওয়ে ট্রাভেলসে। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি জয়। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটা সুপার বাজেট ফ্রেন্ডলি ডে ট্যুরে বিউটিফুল হিল অফ বাংলাদেশ ইন রাঙামাটি। আজকের মিশন হলো কিভাবে সবচেয়ে কম খরচে একদিনে রাঙামাটি এক্সপ্লোর করা যায়। সো যদি আপনি বাজেট ট্রাভেলার হন বা হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়তে চান, তাহলে দিস ব্লগ ইজ গোনা বি সুপার হেল্পফুল ফর ইউ। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে মোহাম্মদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস গ্রুপের পক্ষ থেকে। মাত্র 1299 টাকায় একদিনে রাঙামাটি ভ্রমণ। আর আপনি যদি রাঙামাটি যেতে চান তাহলে সায়দাবাদ বা আরামবাগ, ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে করে যেতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 830 থেকে 870 টাকা নন এসি বাস। আর এসি বাসের ভাড়া পড়তে পারে জনপ্রতি 1500 থেকে 1700 টাকা পর্যন্ত। অবশেষে রাত 10টা 30-এ আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বাসটি ছেড়ে দেয় এবং যাত্রা বিরতিতে কুমিল্লার মিয়ামি রিসোর্টে 20 মিনিটের একটি যাত্রা বিরতিতে আপনি চাইলে এখানে রাতের খাবার খেয়ে নিতে পারেন। তবে হাইওয়েতে কোনো হোটেল না থাকায় এখানে খাবার দরদাম করে তারপর খাবেন, কেননা তুলনামূলক দাম অনেক বেশি রাখা হয়। খুব বেশি প্রয়োজন না হলে ছোট কিছু মিষ্টান্ন আইটেম ট্রাই করে দেখতে পারেন। বিরতির পর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। ভোরের আলো ধীরে ধীরে দিগন্তে উঁকি দিচ্ছিল। রাঙামাটির আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা বৃষ্টিতে ভিজে চকচকে হয়ে উঠেছে। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, কুয়াশা আর মেঘের ভেলা যেন হাত বাড়িয়ে স্বাগতম জানাচ্ছিল। যাত্রা যত এগোচ্ছিল পাহাড়গুলো আরো উঁচু হয়ে উঠছিল। মেঘের ভেলাগুলো মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় উপরে ভেসে বেড়াচ্ছিল। রঙিন পাতা আর বন্যকুলের সৌন্দর্য চোখ মুগ্ধ করছিল। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে আমাদের বাস এসে পৌঁছালো পুরাতন বাস স্ট্যান্ডে। এখান থেকে সকালের নাস্তা সারার পর আমরা কিছুটা হেঁটে চলে গেলাম রাঙামাটি লঞ্চ ঘাটে। এখান থেকেই সারাদিনের জন্য বোট ভাড়া করে নিতে পারবেন রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার জন্য। 20 থেকে 30 জন ধারণ ক্ষমতার একটি বোট সাধারণত ভাড়া পাওয়া যায় 8000 থেকে 12000 টাকা পর্যন্ত। অবশেষে আমরা কাপ্তাই লেকের বুকে ভেসে চলেছি। আর এখন আপাতত আমাদের যাত্রা হচ্ছে রাঙামাটির বৌদ্ধবিহার। চারদিকে নীল সবুজের এক অপূর্ব মেলবন্ধন। পাহাড়ের বুকে ছুঁয়ে যেন এই হ্রদ ছড়িয়ে গেছে অনন্ত বিস্তারে। বাতাসে হালকা শীতলতা, পানির ওপর ঢেউয়ের মৃদু দোলা, সব মিলিয়ে মনে হচ্ছে যেন প্রকৃতি আমাদের সাথে কথা বলছে। দূরে যে পাহাড়গুলো দেখছেন, বর্ষায় সেগুলো আরো সবুজ হয়ে ওঠে। শীতে পানির ধারে ধারে ছোট ছোট ঝর্ণা ঝরে পড়ে। আর সূর্যের আলো যখন পানিতে পড়ে তখন পুরো লেক যেন ঝিলমিল করে ওঠে। এই অঞ্চলের পাহাড়ি মানুষগুলো খুব সহজ সরল আর অতিথিপরায়ণ হয়ে থাকে। কারো কারো বাড়ি আপনি দেখতে পাবেন পাহাড়ের ঢালে, আবার কেউ বা ছোট ছোট ঘর করে লেকের কুটিরে বসবাস করছে। বোটযাত্রা কিছুটা এগোতেই আমরা পৌঁছে যাই বৌদ্ধবিহার এলাকায়। সকালে বেশ কিছুটা বৃষ্টি হওয়ায় পাহাড়ি পথগুলো তখন ভিজে কাদা পানিতে ভরে গেছে। এখান থেকে আমাদের আরও বেশ কিছুটা উঁচু পাহাড়ি রাস্তা অতিক্রম করতে হবে পুরো এলাকাটা ঘুরে দেখার জন্য। তবে কাজটা মনে হচ্ছে না খুব সহজ হবে। এখান থেকে একটু পা পিছলে গেলেই আপনার সারাদিনের ভ্রমণ এখানেই সমাপ্তি। আমার সামনেই দেখা যাচ্ছে এটাই সেই বৌদ্ধদের মন্দির বা উপাসনালয় বলে থাকি আমরা অনেকে। ঠিক হাতের ডান দিকেই পুরো কাপ্তাই লেকের অপূর্ব দৃশ্য ফুটে উঠেছে। বৃষ্টি ভেজে এই রাস্তাতে আপনাকে হচ্ছে পাহাড় বেয়ে অনেক উঁচাই উঠতে হবে, আর এমনিতে আমাদের খুব সমস্যা হচ্ছিল। এই বৌদ্ধবিহার কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি গ্রামের শিক্ষা, সংস্কৃতির এবং সামাজিক বন্ধনের একটি কেন্দ্র। বিহারের মাধ্যমে গ্রামীণ মানুষ শিক্ষা, জ্ঞান এবং ন্যায়পরায়ণ জীবনের মূল্যবোধ শিখেছে। এটি গ্রামের শান্তি ও সমৃদ্ধির প্রতীক।
মন্দিরের দর্শন শেষ করে আমরা রওনা দিচ্ছি আদিবাসী গ্রাম ও মার্কেটের উদ্দেশ্যে। সত্যি বলতে পথটি পুরো গ্রামীণ পাহাড়ি রাস্তায়, কাদা ও পিচ্ছিল, তাই আমাদের পা বেশ সাবধানে ফেলতে হচ্ছে। চোখে পড়ছে খানি কয়েকটি কুড়ে ঘর, যার মধ্যে ছোট্ট টং দোকানও রয়েছে। বাচ্চারা খেলছে, তাদের মা অর্থাৎ মহিলারা বসে বসে সুন্দর হস্তশিল্প তৈরি করছেন। যাতায়াত করেন কেমনে? ভাঙ্গা পড়বে নাকি? এটা নিতে হলে দাম দিতে হবে। এটা নিতে হলে দাম দিতে হবে। এটা পাপা দাও। পাপা দাও, পাপা দাও, মজা দিবে, মজা দিবে। পাপা দাও, পাপা দাও, একটা পাপা দাও। আমি দেই। এখানকার মানুষগুলো অত্যন্ত সহজ সরল হয়, প্রাণ খোলা, হাসি আর অতিথিপরায়ণও হয়ে থাকে। অপরিচিত হলেও আপনাকে যেন তারা আপনজনের মতো বরণ করবে। পথের ধারে সারি সারি ছোট ছোট দোকান, দোকানগুলোতে সাজানো থাকে পাহাড়ি তাজা ফল। একবারও খারাপ না। বেশ কিছুটা সরু পথ অতিক্রম করে আমরা চলে যাই আদিবাসী মার্কেটে। অবশেষে পাচ্ছি। এই পর্যন্ত সকাল থেকে বৃষ্টি হয়, বেশ কিছুটা কাদা কাদা লাগছিল এই জায়গাটি। বাহ, সব কসমেটিক। আপনি চাইলে নিতে পারেন ভাই, নেন যে একটা। হ্যাঁ লেডিস, আমার কেউ নাই, এই জন্য কিনতে পারবো না। আপনি চাইলে কিনতে পারেন, নেন। রাঙামাটির হৃদয়ে গড়ে উঠেছে এই আদিবাসী হস্তশিল্প বাজার। চাকমা, মারমা, ত্রিপুরা ও অন্যান্য সম্প্রদায়ের নারীরা নিজের হাতে তৈরি করছেন পোশাক, অলংকার আর হস্তশিল্প। এখানে একসাথে মিশে আছে ঐতিহ্য, অর্থনীতি আর সংস্কৃতি, যা পাহাড়ি জীবনের এক অমূল্য সম্পদ। নৌকা যখন লেকের বুকে এগিয়ে চলে, চোখ পড়ে নয়নাভিরাম দৃশ্য, সবুজ পাহাড়, শান্ত জল, আর তার মাঝখানে আমাদের যাত্রা। পথের ধারে পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে অসংখ্য ঝর্ণাধারা। সবুজের আলিঙ্গনে পাহাড়ি ঝর্ণার স্রোত ধারার টানে আমরা এগিয়ে চলেছি শুভলংয়ের পথে। So right now, this is the famous waterfall flowing endless down the hill. এটাই হচ্ছে সেই বিখ্যাত শুভলং ঝর্ণা। পাহাড়ের বুক চিরে অবিরাম বয়ে চলছে এই জলধারা। বর্ষাকালে এই ঝর্ণা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে থাকে, কারণ পানির প্রবাহ অনেক বেশি থাকে। শুষ্ক মৌসুমে তুলনামূলকভাবে পানির পরিমাণ কমে যায়। ঝর্ণার চারপাশে সবুজ পাহাড়, বিশাল কাপ্তাই হ্রদ ও ঝর্ণার শব্দ মিলিয়ে একটি দারুণ প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। শুভলং ঝর্ণা দেখা শেষে দুপুরে খাবার শেষ করে আমাদের আপাতত যাত্রা পলওয়েল পার্ক ও ঝুলন্ত ব্রিজ। আজকের ভ্রমণের শেষ দুইটা স্পট ছিল ঝুলন্ত ব্রিজ আর পলওয়েল পার্ক, কিন্তু কাপ্তাই লেকের পানি এতটাই বেড়েছে যে পুরো ব্রিজটাই পানির নিচে চলে গেছে। টিল নাও এখনো বৃষ্টি কিন্তু হইতেছে, বরং মাঝে মাঝে আরো জোরে নামছে। তারপরে যতটা পারা গেছে ঘুরেছি। এটাই হচ্ছে সেই পলওয়েল পার্ক, এটা হচ্ছে তার প্রবেশ গেট। আর এখানে আপনাকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। পলওয়েল পার্কের পুরোটাই ঘিরে আছে কাপ্তাই লেক আর সবুজ পাহাড়। চারিদিকে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য, যেখানে আসলেই এক ধরনের পিসফুল ভাইব পাওয়া যায়। এখানে একটি সুন্দর হ্যাঙ্গিং ব্রিজও আছে। এছাড়া রয়েছে কৃত্রিম ঝর্ণা আর ফোয়ারা, যা পার্কে করে তোলে আরও মনোমুগ্ধকর। ছোটদের বিনোদনের জন্য রয়েছে ছোট্ট মিনি জো আর অ্যাকোরিয়াম। এখানকার প্রাণী আর মাছ দেখে ওরা দারুণ উপভোগ করবে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে হিল ভিউ পয়েন্ট আর লাভলক পয়েন্ট, প্রকৃতির মাঝে সুন্দর স্মৃতি ধরে রাখার উপযুক্ত একটি স্থান। এখানে রাত কাটানোর জন্য রিসোর্ট ও কটেজের ব্যবস্থা রয়েছে। চাইলে এখানে আপনি সাঁতারও কাটতে পারবেন, কারণ পার্কের ভেতরেই রয়েছে একটি সুন্দর সুইমিং পুল।
সব মিলিয়ে পলওয়েল পার্ক হলো প্রকৃতি আর আধুনিক সুযোগ সুবিধার এক দারুণ মিশ্রণ। পরিবার, বন্ধু বা প্রিয়জন সবার জন্যই এটি হতে পারে একটি পারফেক্ট আউটিং স্পট। এই পলওয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান পার্কটিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণার পলওয়েল পার্ক মুখর হয়ে ওঠে। রাঙামাটির এই ভ্রমণ সত্যিই মনে রাখার মতো। কাপ্তাই লেকের শান্তি, পাহাড়ের সবুজ, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা, আদিবাসী গ্রাম, মার্কেট সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। এখানে শুধু দর্শন নয়, বর্ষার আবহাওয়া, বর্ষার পানি, লেকের ঢেউ সব মিলিয়ে যে নেচার একটা ভাইব পাওয়া যায় তা মনকে অন্যরকম শীতলতা ও আনন্দ দেয়। রাঙামাটির এই ভ্রমণ শিখিয়েছে প্রকৃতির মাঝে থাকা মানেই হলো শান্তি, আনন্দ আর মুহূর্তগুলোকে মনে রাখার গল্প। ভ্রমণ মানে শুধু স্থান নয়, একটি অনুভূতিও, আর এখানে সেই অনুভূতিটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। সবশেষে আজ আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটি নতুন ব্লগে বা নতুন গন্তব্যে। তো ধন্যবাদ, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।